গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। তো সকালবেলাতে সমস্ত কিছু কাজবাজ করে এক কাপ চা গিলে এখন চললাম একটা কাজে। তো কোন কাজে যাচ্ছি সেটা অবশ্যই না দেখালে নয়, আর দেখানোর কিছুই নেই। কাজটা এই টাইমটাতে মনে হলো যে এখন করাটা উচিত। আসলে ছাদের উপর যে গাছগুলো রয়েছে না, গাছগুলো না রোদে প্রচণ্ড পরিমাণে সে শুকিয়ে যাচ্ছে না মরে যাচ্ছে, নিজেই বুঝতে পারছি না আমি। আর বুঝতে পারছো তো, সকালবেলা তো 8:30 বাজা মানেই রোদের কি টেম্পার, এরপরে তো আরও। তো আমি এসেছি এই টবগুলোকে নামাতে। গাছগুলো পুরো সবগুলো নামাবো না, কয়েকটা নামাবো। যেগুলো আমার ড্রাগন গাছ রয়েছে ড্রাগন গাছগুলো নামিয়ে দেবো। আর ড্রাগন গাছগুলো না কেমন হয়ে যাচ্ছে, তো যার কারণে জল দিয়েও ওদেরকে বাঁচানো যাচ্ছে না। সূর্যমুখী ফোটা শেষ, এদিকে গাছের ফুল ফোটা শেষ, মোটামুটি এখন আর বাগানে কোনো ফুল নেই, সবই শেষ। তো চলো, এই দেখো গাছগুলো কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এগুলোকে এখন ধরে পরে একদম পুরো নিচে একদম নামিয়ে দেবো। আর আমার সাথে মাও চলে এসেছে। তো মাকে বললাম তুমি আমার সাথে একটু হেল্প করে দাও, তা নাহলে আমার পক্ষে এগুলো একা একা করা সম্ভব হবে না। তো চলো। আর এখানে আমি গাছগুলোকে নিয়ে এসেছি। তো যদিও বা এর মধ্যে সূর্যমুখী গাছটা ছিল, তো এই গাছটা তো প্রায় মরা হয়েই গেছে, ফুলগুলো প্রায় শেষ হয়ে গেছে। আর এর মধ্যে দুটো চারা রয়েছে, তো এগুলো একটু একটু গ্রো হচ্ছে। আর এরা দুজন তো বেশ ভালোই হয়েছে, নতুন করে আবার ডালপালা ছেড়েছে। তো এগুলো রোদে নাকি রাখা যাবে না, যার কারণে আমি সব এখানে নিয়ে এসে, এর মধ্যে দুনিয়ার ঘাস পাতা হয়ে গিয়েছিল, সব পরিষ্কার করে একদম যতদিন এখন রোদ না কমবে ততদিন অবধি ওদেরকে এখানেই রাখবো। তো চলো এবার ঘরে। আর ঘরে এসে দেখছি একজন পড়তে বসেছে, সবে বসেছে অনেকক্ষণ। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। আমি যদিও বা জানিও না যে কী পড়ছিল, এখন যেটা বলবে সেটাই এখন বিশ্বাস করতে হবে, আর কিছু করার নেই। চলো দেখি। বাজার থেকে বাবাও চলে এসছে। আর বাজারে তো এখানে রয়েছে উচ্ছে, ভেন্ডি, ঝিঙে, আম, কাঁচা লঙ্কা, আলু, আদা, রসুন, আর মাছ যেটা বলতে হবে না সেটা আছেই। আর মায়ের দিকে লঙ্কাগুলো ছাড়াচ্ছে, এগুলো শুকিয়ে লাল হয়ে গিয়েছিল, রোদে দেওয়া ছিল। চলো এবার মায়ের সাথে আমি একটুখানি কাজবাজ করি, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। আর এখানে দেখো, মা আমাকে বললো একটুখানি সবজিগুলো কেটে দে, আমার হাতে হাতে একটুখানি কাজ করে দে। তো আমার এই কাটাকুটি করতে একদম ভালো লাগে না, বিরক্তকর জিনিস। হ্যাঁ, কেটে কুটে দিলে অবশ্যই আমি রান্নাবান্নার সমস্ত কিছু করে দেবো, কিন্তু এই কাটাকুটি আমার একদম বিরক্ত। তো যাই হোক, অনিচ্ছাকৃত করতে হলো, তাও আমাকে করতে হলো। ঝিঙেগুলোকে আমার ছাড়ানো ছিঁড়ি দেখো একবার। মা বলছিল বটিটা নিয়ে, আমি বলছি না, এটা দিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি। তো চলুন তবে, সবজি কাটা কমপ্লিট। আর এখানে বসিয়ে দিয়েছি আমের টক চাটনি, যেটা বলবে সেটাই। দিয়ে দেওয়া আছে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন। আর এখানে কড়াইতে তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন, দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। করবো হচ্ছে ঝিঙে চচ্চড়ি, ব্যাস। আর উচ্ছে ভাজা, দেখা যাক। আর ঝিঙে তো কাটা হয়েই গেছে। আর এর মধ্যে আর অন্য কিছু আর দেবো না, এই যে দুটো শুকনো লঙ্কা কাটা রয়েছে। তো আজকে আর পোস্ত কিছু বানাবো না, সিম্পল ঝিঙে চচ্চড়ি, কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে। তো এখানে আমার আমের টক চাটনি দুটোই কমপ্লিট, টক মিষ্টি ঝাল সব কিছু একসাথে, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেওয়া ছিল, যেমনি টক ঝাল সব ব্যালেন্সগুলো একসঙ্গে একদম ঠিকঠাক। আর এখানে আবার একটা কড়াইটা বসিয়ে দিয়েছি, আর করে নেবো এখন ডিম ভুজিয়া। এই ডিমগুলো ছিল, এগুলোকে সব ভুজিয়া করে নিই এখন টিফিন খাওয়ার জন্য। আর এখানে তো ঝিঙে চচ্চড়িটাও আমার হয়ে গেছে, তো ব্যাস এরকমই এখন নামিয়ে দেবো। আর একদিকে মাছেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এবার একবার টিফিনটা করে তারপরে আবার মাছগুলো নেবো, হাত দেবো। তো চলো, আর বেশি পকড় না করে ডিম ভুজিয়াটা এবার করে নিই। এবার খিদেটা আবার খুব জোর হয়ে গেছে, আর ডিম ভুজিয়া দেখলে এমনি অটোমেটিকলি খিদেটা বেড়ে যায়। গরম গরম করে মানুষ আর কতদিন আর হালকা পাতলা খাবার খাবে বলো তো? সব কিছুই খেতে হবে এবার। আর এই যে এবার আমি চলে আসলাম আবার ঝড়ের বেগে কাজবাজ। টিফিনটা করার পরে একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা।
তো আর একদিকে হচ্ছে ডাল সিদ্ধ। তো ডালটা আজকে যদিও বা রান্না করিনি, ডালটা আগের দিনে রাতের বেলা ডালটা ছিল, তো ডালটাকে একটুখানি গরম করে নিলাম, এটা রাখা ছিল ফ্রিজে। তো আর এইদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, তা নাহলে অনেক এক গাদা থালা বাসন হয়ে যায়। টিফিন মিফিন করার পরে না দুনিয়া থালা বাসন, আর এমনি বেসিন ভরে থালা বাসন দেখতে গেলেও না মানে খুব গায়ে একদম বিরক্ত লেগে যায়। তো চলো আর বেশি বকর বকর না করে এদিকে মনে হচ্ছে ডালটা হয়ে গেল। তো এইদিকে আবার মাছটাও আমি ভাজা বসিয়ে দেবো। আর মাছ ভাজা কি বসাবো, এখন তো দেখছি যে মাছগুলোকে ভাজা বসাচ্ছি না, সেই মাছগুলোই দুমাদুম এত ফাটছে না, মানে নাক মুখের নকশাই বদলে যাবে। ওই আর কিছু করার নেই, তো যাই হোক করতেই হবে, কিছু করার নেই। খেতে গেলে তত আর ভয় পেলে চলবে না। আর চলো এবার আমরা খেতে বসে পড়লাম। খেতে 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 হ্যাঁ, রান্না তো সব কিছুই আছে, আর তো দেখেই নিয়েছো যে আজকে কী কী রান্না আমাদের হয়েছে। আর কি বলবো আর নতুন করে কিছুই বলার নেই। এবার যার যেটা পছন্দ সেটা খেলেই হলো। আর এইদিকে এই যে চলছে, আর এখন একজন স্নান করে বেরালো, আর এখন একে আর কিছু বলার মতন নেই। তো চলো আমরা তো খাবারটা খেয়ে নিচ্ছি, তোমরাও ফটাফট করে খাবারটা খেয়ে নাও, অনেকটা টাইম হয়ে গেল, প্রায় 2 বাজতে চললো। আর এই যে আমরা বিকেলবেলাতেই বেরিয়ে পড়লাম। স্কুল ছুটি হয়ে গেছে ঠিকই, কিন্তু পড়াশোনা তো আর তো কোনো কিছুই বন্ধ রইল না, তো সব কিছুই চালু। আর কি না রোদটা দিয়েছে, তার মধ্যে ওখানে যাওয়া মানে আরও এক অসম্ভব ব্যাপার। মানে শীতকালে শীত, গরমকালে গরম, বর্ষাকালে বর্ষা, সব কিছু বাধা, মানে কি বলবো একদম একটা যাতা পরিস্থিতি। চলো গিয়ে দিয়ে আসি। আর আমি চলে এসেছি, এসে দেখছি মা রান্না করে, এই যে তো মা বানিয়ে নিচ্ছে এই যে পকোড়া, ডালের বড়া। গরমে মানুষ পকোড়া হয়ে যাচ্ছে, আমরা ডালের পকোড়া। মায়ের ঘেমে ঘেমে কি অবস্থা, তো রাতের জন্যই বানাচ্ছে। তো বলছে না এরপরে তো স্নান করে নেবো, তো এখন এরপরে আর ঘামের মধ্যে ভালো লাগবে না। আর আমি ওখানে একটুখানি নুন চিনি জল বানিয়ে নিচ্ছি। রোদে হেঁটে হেঁটে গরমের মধ্যে আর ভালো লাগছে না, এনার্জি পুরোপুরি লস হয়ে গেছে। তো এর মধ্যে মা চিনিটা আগের থেকে ভিজিয়ে রেখেছিল, আর এই পুরো লেবুটা দিয়ে দেবো, একটুখানি শরবত বানিয়ে খাই। তারপরে এই খেতে না খেতে আবার ওকে আনার সময় হয়ে যাবে, আবার দৌড়াবো আনতে। তরমুজটা এত ধোকা দিল। একবার তরমুজটা দেখো, আজকে তরমুজ এনেছিল যে কিরকম অবস্থা। পুরো তরমুজটার থেকে, এত বড় একটা তরমুজের থেকে এইটুকু বেরিয়েছে, তাও পুরো সাদা, বাদ বাকি সব হাম্বার পেটে চলে গেছে। আর এই তরমুজ কে খাবে? আমার আবার তরমুজ যদি একটু লাল হয় তবুও ঠিক আছে, লাল হবে মিষ্টি হবে, টাকা দিয়ে কিনে কে আবার এরকম ফালতু জিনিস খাবে? চলো, পড়াগুলো দেখেছো, মানে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল না, যার কারণে একটুখানি বেশি একটুখানি ফুলে গেছে। তো চলো আমার শরবত খাওয়া শেষ, আর মা ওইদিকে মায়ের রান্না বান্না করুক, আর তারপরে তো একটু পরে আবার ওকে আনতে চলে যাবো গরমের মধ্যে। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে দেখো, দেখাবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।